দর্শক দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক যারা রয়েছেন তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। বেশ কয়েকটি দাবিতে তাদের এই অবস্থান কর্মসূচি, বিশেষ করে আমরা ব্যানারে দেখতে পাচ্ছি যে 18তম শিক্ষক নিবন্ধন ভাইবার ফলাফল বৈষম্য দূরীকরণ এবং ই সনদ প্রদানের যে দাবি, সেই দাবিতেই মূলত প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। আমরা এই মুহূর্তে নিউজ 24 লাইভে সরাসরি দেখছেন যে এই সকল আন্দোলনকারীদের আমরা এখন দেখতে পাচ্ছি এবং এখানে প্রেস ক্লাবের সামনে তাদের আন্দোলনের ফলে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে। আমরা একটু জানতে চাইবো আসলে কি কারণে তাদের এই অবস্থান কর্মসূচি এবং একটু জানতে চাই এই লাখ লাখ মানুষ বসে থাকবে। আমাদেরকে ভাইবা পরীক্ষায় অবৈধভাবে ফেল করানো হয়েছে। আমরা সেই ফলাফলকে পুনর্বিবেচনা করার জন্য আমরা এই আন্দোলন করতেছি। এটা এনটিআরসিএ কর্তৃক যে শিক্ষক নিবন্ধন এবং প্রত্যয়ন কর্তৃপক্ষ, এরা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ দিয়ে থাকে। তো এরা 3টা ধাপে পরীক্ষা নেয়। একটা ধাপ হচ্ছে প্রিলিমিনারি 100 মার্কের, আর হচ্ছে রিটেন নেয় 100 মার্কের। রিটেন এবং প্রিলিমিনারিতে আমরা পাশ করেছি, কিন্তু ভাইভাতে আমাদেরকে তারা ইচ্ছাকৃতভাবে ফেল করিয়েছে। এখানে অনেক সব জায়গায় এটা বলা হয়েছে যে 12 মার্কে সার্টিফিকেটের জন্য এবং 8 মার্কের মধ্যে 4 মার্কের হচ্ছে পোশাক আশাকের জন্য, 4 মার্কের শুধুমাত্র প্রশ্ন। তো শুধুমাত্র এই মার্কের ভিত্তিতে, এই নাম্বারের ভিত্তিতে আমাদেরকে কেন ফেল করানো হয়েছে? অথচ দেখা যাচ্ছে শুধুমাত্র 40 নাম্বার পেয়ে অনেকে পাশ করেছে, কিন্তু আমরা অনেকেই তো 70 বা 75 নাম্বার পাবো। সেক্ষেত্রে আমাদের রেজাল্ট প্রকাশ করুক তারা। এবং এবার দেখা যাচ্ছে যে ওরা যে মেরিট লিস্টটা দিচ্ছে, সেই মেরিট লিস্টে ভাইবার কোনো নাম্বার নাই। আচ্ছা, ভাইবাতে যদি এতই গুরুত্বপূর্ণ হয় তাহলে ভাইবার নাম্বার ওনারা কেন প্রকাশ করে না? ভাইবার নাম্বারটা ওনারা প্রকাশ করুক। তার মানে একেবারেই সরাসরি খামখেয়ালি। আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তারা প্রথম দিন 521 জন, 60,521 জনের তারা হচ্ছে ফল প্রকাশ করেছে। আর আজকে আমরা দেখতে পাচ্ছি 60,634 জনের নাম তারা প্রকাশ করছে। 113 জন ওরা কোথায় পেল? তাহলে অবশ্যই এখানে দুর্নীতি চলতেছে এবং এনটিআরসির এই কালো আইন আমরা কখনোই মেনে নেব না। এবং এরা একটা অবৈধভাবে কাজ করেছে। আমরা আজকে সত্যতা যাচাই করেছি। এরা 113 জনের অতিরিক্ত কোথায় থেকে রেজাল্ট পেল? তার মানে কি ঘুষ বাণিজ্য চলতেছে? ঘুষ বাণিজ্য যদি চলে থাকে তাহলে আমরা রাস্তায় দাঁড়িয়ে জল কামান খেয়ে আমরা কিসের কষ্ট করতেছি? আমাদের এটার জবাব দিতে হবে। যতক্ষণ পর্যন্ত জবাব দিবে না ততক্ষণ আমরা রাস্তায় থাকবো ইনশাআল্লাহ। শুনছিলেন আসলে তারা বলছে যে তাদেরকে অবৈধভাবে আমরা থাকবো জীবন দিয়ে দিতে হলে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হচ্ছে, সেই পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হচ্ছে। তার ফলে আমরা দেখছি যে তারা এখানে এসেছেন, এসে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তার একটি বিষয় আসলে স্পষ্ট করেছেন যে তাদের অবস্থান কর্মসূচি চলমান থাকবে। তাদের যে দাবি 18তম শিক্ষক নিবন্ধন ভাইবার ফলাফল বৈষম্য দূর করে এবং ই সনদ প্রদানের যে দাবি, নীতিমূলক দাবিতেই তারা আজকে এখানে এসেছেন এবং অবস্থান কর্মসূচি পালন করছেন। জুলাই আন্দোলন করেছিল, জুলাই আন্দোলনকে এই জন্য করছিলাম। আমরা জুলাই আন্দোলন করে যদি স্বাধীনভাবে সেই পলিটিক্যাল সরকারদের মতো স্বাধীনভাবে কথাই না বলতে পারি, আমরা যদি আমাদের অধিকারের কথা তাদের কাছ পর্যন্ত পৌঁছানোর জন্য যদি রাস্তা ব্লক করতে হয়, তা পুলিশের সাথে মারামারি করতে হয়, তাহলে এরকম সরকার আমাদের কি দরকার? আমরা এরকম সরকার আশা করি নাই। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি যে এখানে কতগুলো গ্রুপ কাজ করছে, গ্রুপ এখানে আন্দোলন করছে, সারা দেশে আন্দোলন করতেছে। আপনি এটা হস্তক্ষেপ করেন, আপনি এটা হস্তক্ষেপ করা উচিত। এবং প্রত্যেকটা উপদেষ্টা মন্ডলীরা, সচিবালয়ে সচিবরা, তোমাদের কোনো টনকি যাবে না। এতগুলো মানুষ দিনের পর দিন না খেয়ে কাজ করছে, সচিবালয়ের সচিবরা তারা আমাদের সাথে কথা বলতে পারছে না। এখানে আমরা সচিবালয়ের সামনে এসে দিনের পর দিন অপেক্ষা করতেছি, এখানে আমরা কথা পর্যন্ত বলতে পারতেছি না। কি কারণে? ওনাদের কাজ কি কাজ করে ওনারা? এটা বাংলাদেশের মানুষের প্রতি এরা জুলুম করতেছে। এই যে অন্যায়, এই অবিচারের বিরুদ্ধেই তো আমরা আন্দোলন করছিলাম নাকি? আন্দোলন করছিলাম কেন? আমরা অবিচারের বিরুদ্ধে আন্দোলন করছিলাম। আমাদের এখানে অনেক ভাইয়েরা আছে জুলাই আন্দোলনে তারা অসুস্থ হয়েছে। আমাদের অনেক ভাইয়েরা আছে জুলাই আন্দোলনে তারা জেল বেড়েছে। তাহলে
দাঁড়িয়ে এত বেশি অত্যাচারের শিকার হব, অথচ কর্তৃপক্ষ আমাদের কথা শুনবে না। আজকে আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি। শিক্ষা উপদেষ্টা, আপনারা যে এনটিআরসি কর্মকর্তাকে পাঠিয়ে এখানে বসিয়েছেন, একেবারে অথর্ব এবং অযোগ্য একজন ব্যক্তি। আমাদেরকে এই যে লাখ লাখ ছেলেদেরকে ফেল করিয়ে উনি গেছে হচ্ছে ছুটিতে, সেটা ভ্রমণে বিলাসের ছুটি, সে বিলাসী ছুটি কাটাচ্ছে, আর আমরা এখানে রাজপথে আছি। এটা কোন ধরনের ছুটি? বিলাসী ছুটি কাটাচ্ছে। তিনি নাকি 29 তারিখে আসবে, তারপর আমাদের সাথে কথা বলবে, এবং উনি গণবিজ্ঞপ্তিতে সকল কাজ তার কার্যক্রম সে চালিয়ে যাচ্ছে। এইসব বিষয়গুলোর প্রতি মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি। প্রিয় মিডিয়া ভাইরা, আপনারা এই বিষয়গুলোকে একটু উঠায় ধরেন। এই একটা বিষয় খুবই গুরুত্বের সাথে বলতেছি যে দেখেন, ওরা প্রথমে 60,521 জনের আরো রেজাল্ট প্রকাশ করেছে। এরপরে আজকে দেখতে পাচ্ছি 60,634 জন, 113 জনের অতিরিক্ত রেজাল্ট প্রকাশ করেছে। আপনারা বলেন, আপনারা এটা ধরেন না কেন? আপনারা বলেন যে 113 জনের অতিরিক্ত রেজাল্ট সেটা কোথা থেকে পেল? আমরা 20,000 জন আন্দোলন করতেছি, তারা এটা প্রধান উপদেষ্টা বরাবর আপনারা মিডিয়া ভাইরা আমাদের একটু সহযোগিতা করেন। আপনারা এই বিষয়গুলো তাদেরকে বলেন যে আপনারা 113 জন কোথায় পেলেন? যা ইচ্ছা তাই নাকি খামখেয়ালি করলেই হবে? 113 জন দিয়েছেন। আমাদের মেরিট লিস্ট যেটা আছে, আমাদের লিখিত পরীক্ষার নাম্বার প্রকাশ করেন। আপনারা 40 নম্বরে পাস করেছেন, আপনারা 40 নম্বরে পাস করেছেন। আমরা কি 40 পাই নাই? 40 নম্বরে লিখিত আমাদের রেজাল্ট এসেছে কিভাবে? আপনারা আমাদের ভাইবার রেজাল্ট করেন, আপনারা আমাদের মেরিট লিস্ট প্রকাশ করেন। আমাদের দাবি দেওয়া স্পষ্ট, একদম স্পষ্ট। দেখেন, ওনারা আমাদেরকে চাকরি দেয়, ওনারা আমাদেরকে একটা সার্টিফিকেট দেয়। এই সার্টিফিকেট দেওয়ার পরে আমরা আমাদের মার্কের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয় আমাদেরকে চাকরি দিবে, মাউসি আমাদেরকে চাকরি দিবে। তাহলে দেখেন, আমাদের মার্ক যদি বেশি থাকে তাহলে আমরা চাকরি পাবো, আর যদি কম থাকে আমরা চাকরি এমনিতেই তো বার করে যাবো। তাহলে আপনার সমস্যা কি? সদর থেকে আপনি কিসের ভিত্তিতে বন্ধ করেছেন? আমাদের তো জবাব চাই ভাই। এই চাকরি না করলে কি হয়? চাকরি যদি